জীবনের নিশ্চয়তা চাই, আমার রাষ্ট্রের প্রোটেকশন চাই, আমি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রোটেকশন চাই। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তার উপরে গণভোট না হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাড় দিব এ কথা আর বলতে চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। বক্তব্য রাখছেন মাওলানা মুসা বিন ইজহার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আন্দোলনরত ৮ দল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে লাখো বাংলার দামাল জনতা, আজকে 5 আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এই দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। আমরা মনে করেছিলাম দেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সংবিধান রচনা করার পথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে একটি নতুন ব্যবস্থায় জনগণকে দেবে। কিন্তু দুঃখজনকভাবে এই দেশের রাজনৈতিক কাতারে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেছেন, আমাদের জাতীয় ঐক্যে তারা ফাটল ধরিয়েছেন। আমরা কোনো কথা শুনতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোন বিকল্প এই দেশে নাই। গণভোট দিতে হবে, কোন ধানাই পানাই চলবে না। গণভোটের মাধ্যমে দেশের জনগণের অধিকার আমরা আদায় করেই ইনশাআল্লাহুল আজিজ আমরা ঘরে ফিরব। সবাইকে রাজপথে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে গণভোট 5 দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকের এই বিশাল গণমিছিলের বিশাল সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। নারে তাকবীর, নারে তাকবীর। পেশাচাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতির আগমন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত 8 দলের বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 দলের আজকের এই সমাবেশ, জনতার যে সমর্থন, এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব, জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার এই প্রতিফলন। সম্মানিত আজকের জাতীয় নেতৃবর্গ, উপস্থিত আন্দোলনের কর্মী ভাইয়েরা, আমি
ইতিমধ্যে যে তীব্র বক্তৃতা দিয়েছেন, বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার। আমরা কি চাই, এই বাংলাদেশের মানুষ কি চায়? আমি একটা মেসেজ দিতে চাই এখানে। গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম। সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল, তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এদেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি, এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে বাঁচার আশায় এই জুলাই সৃষ্টি করেছি। আজকে যারা এই জুলাইয়ের সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে, তারা বাংলাদেশের মানুষের মন বুঝার জন্য চেষ্টা করুক। ইতিমধ্যে 60% থেকে তারা 20% অবস্থান করছে। আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে। যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন, আপনারাও মাঠে ছিলেন। আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে, আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মানুষের ভাষা বুঝুন, মানুষের মনের ভাব বুঝুন, এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন। অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে, আপনাদের অবস্থা অচিরেই সেই পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য উত্তর শরীফ বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 দল আয়োজিত আজকের এই সমাবেশ, যাকে সমাবেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমার সামনে, আমার ডানে, আমার বামে, আমার পিছনে যেই জনসমুদ্র, অলরেডি এটা মহাসমাবেশ হয়ে গেছে। সেই মহাসমাবেশে আগত জনতা, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে, তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না। জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে, কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব। কথাবার্তা পরিষ্কার, প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে, যারা নতুন করে রাহাজানি করছে, যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে, সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই, 16 মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না।
আর 2 দিন পরে 13 তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। কর্মসূচির নাম নাকি লকডাউন। পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ, তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে। অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন, আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে 13 তারিখ ডাউন করতে চায়। এই হচ্ছে তাদের লকডাউন। পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন। আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা, অসংখ্য পতাকা, অসংখ্য 8 দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি। আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কুরআন, আমি দেখতে পাচ্ছি ইসলাম। অতএব এখান থেকে আওয়াজ উঠবে, ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে। আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব। অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই মিলে শুধু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যমুনায় আওয়াজ পৌঁছে গেছে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, আন্দোলনরত 8 দলের সম্মানিত সংগ্রামী সমন্বয়ক, জননেতা জনাব ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন্দোলনরত 8 দল কর্তৃক আয়োজিত চলমান আন্দোলনের কর্মসূচির আজকের এই ঐতিহাসিক পল্টন মোড়ে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব সরমনাই মুফতি সৈয়দ রেজাউল করিম, আজকের সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, আগামী বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, বিজ্ঞ আলেমে দ্বীন, মুসলিম জননেতা আল্লামা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি। প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি
5 দফা গণদাবি। এই দাবির প্রথম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সনদে আইনি ভিত্তির আদেশ জারিতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে। এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয়, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিবাদী আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার। আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই, তারা কি হাসিনার সুরে কথা বলে না? হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না। এই জন্য তিনি জনগণের উপর 15 বছর ফ্যাসিজম চাপিয়ে দিয়েছিল। আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের, 5 বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। 24-এর নির্বাচন যদি বলা হয় নির্বাচন, তাহলে 26 সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। এর অর্থ হচ্ছে আপনারা আবার নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সংবিধানের দোহাই দিয়ে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। তাই আসুন, সরকারকে বলতে চাই, অনেক দেরি করে ফেলেছেন, রাজপথে আওয়াজ উঠেছে। আমরা চাই না এখান থেকে যমুনা করতে হোক। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি ডাকসু রাকসু জাকসুতে চাকসুতে যেভাবে ভূমিধর বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। আসুন ঐক্যবদ্ধভাবে গিয়ে যায়, আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনের আন্দোলনকে আরো জোরদার করতে হবে, সে প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় আন্দোলনরত জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন চলমান আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত জননেতা হযরতুল আল্লাম মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য রাখবেন মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত 8টি দলের সমন্বয়ে আজকের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি
ইসলামী আন্দোলনের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই উপস্থিত আছেন। ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার জামাত ইসলামী বাংলাদেশের মুহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। বর্তমান বিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলুম আলেম দ্বীন আল্লামা মামুনুল হক সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, উপস্থিত লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আজকে বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে। একটি হলো সংস্কার করা, আরেকটি হলো গণহত্যার বিচার করা, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের টালবাহানা শুরু হয়ে গিয়েছে। সংস্কার করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই, আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনে ভিত্তি চায়। আপনারা যদি টালবাহানা করেন, জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে ফ্যাসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করুণ হবে। গতকালকে দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বললেন, ফ্যাসিবাদী শক্তিকে বললেন, আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হয়েন না, বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে। কি ভাই বলছে না? বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই। সে ভদ্র মানুষ, তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন। পরিষ্কার বলি, কোন সরকার, কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা 8 দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামীর ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া না হয়, গণভোট নিয়ে টালবাহানা করা হয়, আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি, আমরা শান্তি চাই। যদি কোন দল, কোন সরকার, কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে টালবাহানা করে, আমি বলবো তারা এই 1600 লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে। 2013 সাল থেকে আমরা জীবন দিয়েছি, কারাবরণ করেছি। যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে টালবাহানা করবে, তারা এই শহীদদের সাথে গাদ্দারের সামিল হবে। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন। দেশ শান্তিতে থাকবে, আমরাও শান্তি চাই, জনগণ শান্তি চাই।
যদি তা না করেন আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। এদেশের ইসলামী দলগুলো আন্দোলন কত প্রকার ও কি কি ভালো করে বুঝে। তাই আমি সরকারকে বলি, অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন। একথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, 5 দফা দাবি আদায়ে আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। মহাসচিব বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الدين ولا تتفرقوا صدق الله العظيم আন্দোলনরত 8 দল আয়োজিত আজকের বিশাল জনসমুদ্রের মহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির আল্লামা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের মনে প্রত্যাশা জাগ্রত হয়েছিল তারা একটা নতুন বাংলাদেশ পাবে, সুন্দর একটা বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক শক্তি যখন এক হয়েছে, একদল মানুষের গাত্রদাহ শুরু হয়ে গেছে। আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্দর খোঁজ দিয়ে দেখবেন, অলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি আপনারা এক হয়ে আসেন, আমরা মন খুলে ভোট দেব। এই জন্য হতাশ হয়ে গেছে এক দল, যাদের মধ্যে দেশপ্রেম নাই, হতাশ হয়ে গেছে ইসলামী শক্তির উত্থান দেখে, তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে। আর নিরাশা হবেই তো, আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ। আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয়, 18 কোটি মানুষের কণ্ঠস্বর হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে। আমার ভাইরা, দাবি স্পষ্ট, আমরা বারবার বলেছি জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য আদেশ দিতে হবে, আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে। কিন্তু কিছু কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে, আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ সুন্দর একটা দেশ পাবে। যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না। এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে। এদেশে আর সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, এদেশে আর গুম খুন হতে দেখতে চায় না, দুর্নীতি চায় না, দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায়। এর জন্য আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে। কোনো তালবাহানা এদেশের মানুষ মেনে নিবে না। আমরা বলেছি যে সংশোধিত আইন প্রয়োগ এইটা পরিবর্তন করা যাবে না, অবশ্যই তা বলবৎ রাখতে হবে। আমরা বলেছি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। কোথায় সে লেভেল প্লেইং ফিল্ড? আলামত কি? আগে খুন হতো, এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আগে মানুষ তো হয়রানি করতো, এখনো হয়রানি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়বার চেষ্টা করি। যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে
দেশি বিদেশি যত অপশক্তি সবগুলোকে উৎখাত করে ইনশাআল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে। সবাই রাজি আছে কিনা? ঐক্যবদ্ধ মানে চলতে থাকবো। জাতীয় নেতৃবৃন্দকেও আমরা নির্দেশ দিবেন, আমরা সেটা পালন করার চেষ্টা করব। আগামীতে আরো বড় কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। সবাই সেখানে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত 8 দলের আজকের এই বিশাল সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله مولانا العظيم محترم আজকের মহা সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও উপস্থিত সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের একটি ভূখণ্ড বাংলাদেশ দান করেছেন। এই দেশে যারা বসবাস করছেন তাদের 95% মুসলমান রয়েছে। এই বিগত জালেম সরকারের পতনের পর এদেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে এদেশের মানুষ কোরআন সুন্নাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায়। আমরা উলামায়ে কেরামের আজকের এই সমাবেশ থেকে, আমরা উলামায়ে কেরামের জবান থেকে এই ঘোষণা শুনতে চাই, আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে, যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পুরা হয়। আমরা একটা কথা বলতে চাই, এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে, গণভোট এই বাংলাদেশের নতুন কোনো কর্মসূচি বা কোনো বিষয় নয়। বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল। তাই আমরা বলতে চাই, গণভোটকে ভয় না পেয়ে আজকের এই 8 দলের মূল দাবি আগামী নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা। আমরা এই দাবি সরকারের কাছে চাই, যাতে সরকার এই দাবি মেনে নেয়। একটা কথা বলবো যে গত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার, সেটা মারা গেছে, এখন তাকে দাফন করতে হবে। এখন আর কোনো দেরি নয়, সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরের জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, নারায়ে
জামাত ইসলামী, আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির জামাতের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই লক্ষ্য করছি ইতিমধ্যে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকের সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব সরমুনাই মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আরো উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা আব্দুল বাসিত, উপস্থিত হয়েছেন ৮ দলের অন্যতম শীর্ষ নেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আরো উপস্থিত হয়েছেন অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ নিয়াজি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আনোয়ার হোসেন অ্যাডভোকেট, রাশেদ খান প্রধান, সহসভাপতি ও দলীয় মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নিজামী ইসলামের সংগ্রামী আমির মাওলানা অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি। এই পর্যায়ে ওনার নাম ঘোষণা করা হচ্ছে, উনি বক্তব্য রাখবেন। সংগ্রামী জনতা, গণভোট সহ 5 দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মুহতারাম আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি। অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रक़ू। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल जहादु जारिन इला यौमिल कियामा। सम्मानित सभापति, उपस्थित जातीय नेतृबृंद, मुअद्दस उलमाए कराम और मशाइखे आज़म और बिरादरान इस्लाम, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আমরা একতাবদ্ধ থাকবো, এক হয়ে আল্লাহর দ্বীন কায়েম করব, 7 দফা কায়েম করব ইনশাআল্লাহ। গণভোট দিতে হবে। বাল্লে আমামা শিরুসু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই উড়ো নিশান, उड़ो निशान, उड़ो निशान। सदाकत पर अदालत का, सबक पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। इंशाअल्लाह আমরা একতাবদ্ধ হয়েছি, একতাবদ্ধ হয়ে 7 দফা দাবি পূরণ করব। সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, হেফাজত কায়েম করার জন্য, খেলাফত কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসনতন্ত্র কায়েম করে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না, ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্র মন্ত্র দিয়ে এ দেশকে শান্তি করা যাবে না।
একমাত্র ইসলামী শাসন ব্যতীত শান্তি হবে না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আল্লাহর দিকে প্রতিষ্ঠা করব, ইসলামী শাসন কায়েম করব, কোরআন সুন্নাহর ভিত্তিতে কায়েম করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমাদের কাছে খবর এসেছে রাজধানী ঢাকার চতুর্দিকে এই পল্টন মোড় থেকে শাপলা চত্বর হয়ে নয়া পল্টন, কাকরাইল, প্রেস ক্লাব, মৎস্য ভবন, 01 গুলস্তান লুখে লুখারণ্য হয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা সাবধান, হুঁশিয়ার হবে। এই সমাবেশের মাধ্যমে গণভোট বাস্তবায়ন হবে। নির্বাচনের পূর্বে গণভোটের দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক গোলাম পরোয়ার। বক্তব্য রাখছেন অধ্যাপক গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান সহ 5 দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, আজকে মঞ্চ উপবিষ্ট এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান, আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সহ আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই সব, আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার 54 বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ, এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি মুসলিম উম্মার ঐক্য, দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য। একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে,
আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত, জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে 48টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। দলের প্রধান, সরকারের প্রধান এক থাকবে না, সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন। ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা, এই সংস্কার কখনো পূরণ হবে না। আমাদের 5 দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন। আপনাদের সকলকে 8 দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এই ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আজকের এই মহাজন সমুদ্রে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, চরমোনাই কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য প্রিন্সিপাল অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। বক্তব্য রাখবেন অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল बातिला काना ज़हूका। तौहीद की अमानो सीने में है हमारे, आशा नहीं मिटाना नामो निशाना हमारे। चीनो अरब हमारे, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। আজকার আমাদের ইসলামী দল সহ অন্যান্য দল 8টি দল আমরা এক হয়েছি। আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। আমরা 8টি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে। আমাদের একটা কথাই, সেটা হইছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় আমরা গণভোট চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাংবাদিক বন্ধুরা আছেন। ধরেন একটা সেন্টারে গন্ডগোল হলো, ভোট বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের এই যে গণভোটের কি অবস্থা হবে? গণভোট যাবে কোথায়? তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে, লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে 50-100 সেন্টার গন্ডগোল হলো, বন্ধ হয়ে গেল, ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল।
তাহলে এই গণভোট হবে, তাহলে হবে। তাহলে এটা অযৌক্তিক, এটা বিএনপির একটা খামখেয়ালি। এখান থেকে এই বিএনপিকে বের হয়ে আমাদের সাথে একমত হয়ে জাতীয় নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে গণভোট দিতেই হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু দায়িত্ববাহীরা আছে, আলেমরা আছে, বাদশাহ আকবরের দিন এলাহি আপনারা জানেন। এই দিন এলাহি কিছু আলেম আবুল ফজল ফয়জি তারা সাপোর্ট করছিল। তা আমাদের দেশেও বিএনপির মহাসচিব নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান থাকে? থাকে ইমান? তাহলে কোন আলেম নামদারি, কোন হুজুর, কোন বলবি যদি বলে ইসলামী 8টি দল নিয়ে আমরা জোট করেছি নির্বাচনী সমঝোতা, এইটাকে আমরা বিভ্রান্ত করে তাদের কাছে যাবেন না, তারা বিএনপিকে সাপোর্ট করে। আচ্ছা, বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অভয়ারণ্য করতে দেব না, কি সেই দলকে কোনো মুসলমান, কলমগ মুসলমান সাপোর্ট করতে পারে? আপনারা বলেন, কোনদিন পারে না। সেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফিরিন। এই মুনাফিকরা যারা মুখে একটা, ভিতরে একটা, কলমে একটা, তাদের থেকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা বলতে পারি, আমরা যে জোয়ার গণজোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়, সব জায়গায় আজকাল ইসলামী দলগুলার যে ঐক্য হয়েছে, বলে যে হুজুর আগামীতে এই ইসলামী আপনার এই দলগুলা সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। কি আমরা পারবো ইনশাআল্লাহ? আপনারা যদি সবাই এক হয়ে সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন, কারোর সাধ্য নাই। এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন মুমিন আলমে দ্বীন খিলাফত মজলিসের সংগ্রামী আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং 8 দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার তৌহিদি জনতা ও সাংবাদিক ভাইয়েরা, আমরা এই সমাবেশকে বলছিলাম একটা সমাবেশ হবে, কিন্তু আজকে সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের দাবি, 5টা দাবির প্রথম দাবি হলো যে আমরা জুলাই সনদের আমরা আইনি ভিত্তি চাই। জুলাই সনদের আইনি ভিত্তি করতে হলে নির্বাচনের আগেই করতে হয়। একদিনে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় ভোট হয়, তে মানুষ, এই দেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি, সাধারণ মানুষের মনের বাসনা সর্বপ্রথম জুলাই সনদের ভিত্তির আদর্শ কি করতে হইব,
গণভোট আগেই হতে হবে। এটা সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের দাবি একটাই। আজকে এই জনসমুদ্রেই প্রমাণ করে যে এই দেশের মানুষ জনভোটের আগে, নির্বাচনের আগে গণভোট চায়। আমাদেরও দাবি নির্বাচনের আগে গণভোট দেওয়া হয়, অতি সত্বর নভেম্বরের ভিতরেই গণভোট দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আজকে ইসলামপন্থী কোরআনী শাসনের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করছি, আজকে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই আছেন। আমরা প্রত্যেকেই নেতৃবৃন্দ আজকে আপনারা দেখতেছেন এক মঞ্চে আমরা বসে আছি। আগামীতে ইনশাল্লাহ কোরআনী শাসন ব্যতীত আর কোন শাসন মেনে যাওয়া যাবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল ফরমান, সবাই বলি আমিন। আল্লাহু আকবার কাবীরা, আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, এ পর্যায়ে আজকের এই জনসমুদ্রে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম আমির, কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক। বক্তব্য রাখবেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। দেশপ্রেমিক ও ইসলামী সমমনা 8টি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ 5 দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হযরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত 8 দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী, আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী।
আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর না হয় আপনি ৭২-এর বাকশালপন্থী। ৭২-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী 13ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2024-এর জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব। এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা ৮ দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে। এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না, সেটা মানবে না। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা, সেটা আমাদের বুঝে আসে না। আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে, জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয়, অনুষ্ঠিত হয়, সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম একটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে, জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের 100 সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে, এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই। যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যার কথা জানতে চাই। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। পরিষ্কার ঘোষণা করি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি বালাকোটে, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, আমরা রক্ত দিয়েছি 2015 সালে, রক্ত দিয়েছি 2021 সালে,
রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে, আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি, রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা। আসুন, যারা জুলাইয়ের বিপ্লবের রাজপথে ছিলেন, জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ বক্তব্য, আগামী 13 তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, আবার বলছি, সরকার যদি 8 দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষাই প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ। যুদ্ধ করে ফাঁসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান এখন এই বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহাসিক পল্টন মোড়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার কণ্ঠস্বর, 8টি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির জনাব সৈয়দ ফজলুল করিম, রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই জনসমুদ্রে হাজির জুলাই বিপ্লবের সহযোদ্ধা, সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দেশবাসী, আসরের নামাজের সময় আসন্ন হয়,
আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়, দাবি কম, খুবই সুস্পষ্ট। এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, অদূর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজন খানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই। আমরা প্রস্তাবনা রাখলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক চাপ করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি যথাশীঘ্রই আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর দলীয় আজকে এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের এই মহাসমুদ্রের সভাপতির বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, জাতীয় ঐক্যের অন্যতম রূপকার, বঙ্গ অভিভাবক হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এখন সভাপতির বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই দেশের জনগণের ক্রান্তি লগ্নে আমরা আজকে একত্রিত হতে পেরেছি, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ কবুল করলে আরও শুনব। তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে। বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আজকে আমরা দেখেছি সেই পল্টন, সেই মোড়ের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাইয়ের 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণীর ছাত্র
জনতা, আলেম ওলামা, হাফেজ সহ সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করব, বাংলার জমি থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করব। হয়েছে তাই, বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশপ্রেমিক, আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িবসু করে থাকেন, আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন, জেনে নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? তা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায় কখন? জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিমসি কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পোড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন, বাস্তব দাবি মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনারা হাঁটাবেন না, আমরা ও পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনারা যে এসেছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর ইন্তেকাল করছেন। আল্লাহ তাকে জান্নাতের আল্লাহ